আপনারা প্রশ্ন করেছেন পতেঙ্গা এলাকায় পানির জন্য কয়েকদিন আগে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খুসরোর সুযোগ্য সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফাইন্যান্স কমিটির সম্মানিত সভাপতি জনাব ইসরাফিল খুসরো একটি পরিদর্শনে এসেছিলেন। ওনার সাথে ছিলেন ওয়াসার এমডি। উনি এটা ছিল আমির খুসরো মোহাম্মদ চৌধুরীর নির্বাচনী ইস্তেহার, পানি এবং হাসপাতাল। উনি 11 আসনে 11 দফা ইস্তেহার ঘোষণা করেছেন। এখানে মূল ইস্তেহার ছিল ওয়াসার পানি এবং হাসপাতাল। তাই উনি দ্রুত চেষ্টা করছেন ওয়াসার পানি এবং হাসপাতালটি মানুষকে দিয়ে উপহার দিয়ে তার নির্বাচনী ইস্তেহারটা পূরণ করার জন্য। এখানে অনেকে সন্দেহ করছেন যে এটা হবে কিনা, তা আমি তাদের সন্দেহ দূর করার জন্য বলতে চাই এটা হবে। কারণ উনি একজন প্রভাবশালী মন্ত্রী, একজন বিএনপির প্রভাবশালী নেতা। ওনার নির্বাচনী এলাকায় ওনাকে তো কিছু একটা করতে হবে। সামনে হয়তো যে আমরা 17 বছর ভোট ডাকাতি নির্বাচন দেখেছি, সেই নির্বাচনেই বাংলাদেশ আর হবে না। অতএব যদি আপনাকে পার্লামেন্টের সদস্য হয়ে আসতে হয়, একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আসতে হবে। তো সেই নির্বাচনে যদি আপনি জিততে চান, তাহলে আপনার এলাকায় আপনাকে কাজ করতে হবে। তাই আমি কথা বলেছি আমাদের নেতৃবৃন্দের সাথে, ওনারা খুবই আন্তরিক। আমরা অতীতে ওয়াসা এমডিকে নিয়ে এই ধরনের পর্যবেক্ষণও চোখে দেখিনি। তাই ওনারা কথা বলছেন, আমাদের যে ট্যানেল রয়েছে, ট্যানেলের ভিতর দিয়ে একটি লাইন আছে, ওই লাইনের মাধ্যমে আমাদের পতেঙ্গায় ওয়াসার লাইন আসবে। এটা খুব দ্রুত আসবে আশা করছি। এটা নিয়ে ইতিমধ্যে আমাদের পর্যবেক্ষণ শেষ করা হয়েছে। অফিসিয়ালি যে কাজগুলি রয়েছে, মন্ত্রণালয়ে যে কাজগুলি রয়েছে, সেগুলি চলমান। ইনশাল্লাহ আমরা আশাবাদী 100% আমাদের পানি এবং হাসপাতাল খুবই দ্রুত আমরা খুব কম সময়ের মধ্যে পেয়ে যাব।